এডিসি এলাকার বর্তমান শাসক দল তথা তীব্রমতা দল এবং তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যের 14 লক্ষ তীব্রাস্তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য এবং এডিসি এলাকার জনগণের সার্বিক কল্যাণের জন্যই থানসা, ইন্টারলোকেটর, সেই সঙ্গে আরও অনেক ধরনের শব্দ প্রয়োগ করতেন। কিন্তু বাস্তব অর্থে এডিসি এলাকার সামগ্রিক বিকাশের জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন যতই চেষ্টা করুন না কেন, এডিসি এলাকার বর্তমান শাসক দল তথা তীব্রমতা দলের হেভিওয়েট নেতৃত্বরা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। তাই প্রতিনিয়তই দুর্নীতির গন্ধ বেরিয়ে আসছে। অতি সম্প্রতি এডিসি প্রশাসনের পক্ষ থেকে 110টি গুরুত্বপূর্ণ পদের জন্য ইন্টারভিউর ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তার পূর্বেই সেই সমস্ত ইন্টারভিউ খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন, কী কারণে খারিজ করে দিয়েছেন এডিসি প্রশাসনের পক্ষ থেকে? সাংবাদিক সম্মেলন করে এই ইন্টারভিউ বাতিলের ঘোষণা দিয়েছেন এডিসি প্রশাসন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এডিসি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে যেখানে কঠোর লড়াই সংগ্রাম করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেখানে আজ দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে যাচ্ছে এডিসি প্রশাসন। শুধুমাত্র 110টি গুরুত্বপূর্ণ পদের জন্য পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেই পরীক্ষার পূর্বেই আনসার কি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত এবং এই পরীক্ষা ভণ্ডুল করার ক্ষেত্রে এডিসি প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি যুক্ত কিনা, কিংবা তীব্রমতা দলে কোনো ধরনের হেভিওয়েট নেতা যুক্ত কিনা, সেই সম্পর্কে কোনো ধরনের বক্তব্য জানা যায়নি। কিন্তু এই ঘটনার ফলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যথেষ্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দুর্নীতির রেশ আজ এডিসি প্রশাসনও যেভাবে জাঁকিয়ে বসেছে, তাতে এ রাজ্যের 14 লক্ষ তীব্রাস্তার ভবিষ্যৎ কতখানি উজ্জ্বল হবে? এ রাজ্যের সার্বিক বিকাশের ক্ষেত্রে এডিসি প্রশাসন কতখানি সক্রিয়, কিংবা বলা যায় দায়িত্বশীল ভূমিকা নিতে পারছে কি?